হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। অনেকটা দেরিতে তোমাদের সঙ্গে আজ কথা বলতে শুরু করলাম। আজ হচ্ছে 31 ডিসেম্বর 2024 সালের শেষ দিন। সালটা চলে যাচ্ছে। এইটা কিন্তু অনেকের কাছে দেখেছি আমি এক একটা বিরাট দিন। অনেকে ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, পিকনিক করছে, এভাবেও পালন করছে। অনেকে আবার কিছু কিছু স্থির সিদ্ধান্ত তৈরি করে নিচ্ছে আগামী বছরে কি কি করব, নিউ ইয়ার রেজলিউশন। তারা পরের বছর কি করবে একদম স্থির করে ভেবে নিয়ে করতে শুরু করে। আমার কাছে না ব্যক্তিগতভাবে এই দিনটার এমন কিচ্ছু ব্যাপার নেই, কেননা আমি কখনো এইরকমভাবে ভেবে চিন্তে চলতে পারি না। আজ একদম স্থির করে ফেললাম আগামী বছরটা এইভাবেই চলবো, এটা আমার কাছে হয় না। আমি ধরো এত লোকের সঙ্গে আমাকে মিশতে হয়, আমি একটা কাজের সঙ্গে জড়িত, একটা কাজ করি, বিজনেস করি, পিজি চালাই, সেখানে অনেক স্টুডেন্টদের, অনেক গার্জিয়ানদের কথাবার্তা আমাকে রাখতে হয়। তো আমি কিভাবে এরকম একটা স্থির সিদ্ধান্ত নিয়েই ফেলবো যে আগামী বছরে এটাই করব আর অন্য কিছু করব না? আমার পক্ষে তার জন্য সেরকম সম্ভব হয় না। আমার কাছে শুধু একটা দিন থেকে আরেকটা দিন হয়ে গেল, একটা বছর থেকে আরেকটা বছর হয়ে গেল। তবে কতগুলো জিনিস যেটা এই বছরে পেয়েছি, সেটা ভালো লাগা, খারাপ লাগা, তার একটা থাকে। আগামী বছরে চেষ্টা করব কিছুটা যেগুলো কোনো ভুল করেছি সেগুলো যাতে না করতে পারি, সেটা আগামী বছরে কেন, আরও দুদিন আগে থেকেই ভাবতে পারি, এরকম আর কি ব্যাপারটা। যাই হোক, এই হচ্ছে 31 সম্বন্ধে আমার মতামত। তোমরা সবাই ভালো করে কাটাও, এনজয় করো। আর নিউ ইয়ারের প্রস্তুতি, আগামী বছর থেকে একটা বছর বেড়ে গেল বয়সের হিসাবে, পাওনার হিসেবে, না পাওনার হিসেবে। কী কী আমরা 24 সালে পাইনি আর কি, কি করতে চেয়েও করতে পারিনি, সেইগুলো চেষ্টা করবো আগামী বছরে ভালো করে করার। বাস, আমার যেমনি বাড়িঘরের কাজ কিছুটা বাকি রয়েছে, আমি ভাবছি এটাই কমপ্লিট করতে হবে এবার আমাকে আর কি। আর এই পোর্শনটা পেইন্ট করা বাকি আছে, সেটা করতে হবে। কোথায় কোথায় ঘুরতে যেতে হবে, এইগুলো আমার চিন্তার মধ্যে এগুলো রয়েছে, আর অন্য কিছু না। তোমরা কে কী ভাবছো জানিয়ে ফেলো। আর আমি কাল না ট্রেড ফেয়ারে গিয়েছিলাম, সেগুলোর কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো ব্লগে। আর কি কি লাঞ্চে বানিয়েছি, ব্রেকফাস্ট কি হয়েছে, সেগুলোও একটু দেখিয়ে দিই তোমাদের। তাহলে দেখো, আজ ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম এগ স্যান্ডউইচ। এই দেখো, ব্রেডগুলোর ওপরে আমি সবে মেয়োনিজ লাগিয়েছি। আর লাঞ্চ এদিকে রেডি, রুই মাছের আলু দিয়ে ঝোল হয়েছে, মুসুর ডাল হয়েছে, বাঁধাকপির তরকারি হয়েছে, এগ কারি হয়েছে, আর আমুদি মাছের টেস্টি ঝাল। আমি আর আরতি মিলে আজ চলেছি ট্রেড ফেয়ারে। দুজনে মিলে লাঞ্চ করে 3টে নাগাদ বেরিয়ে পড়লাম আরতির গাড়িটা নিয়ে। সুখ দুঃখের গল্প, নানান কথা একসঙ্গে দেখা হলে তো হতেই থাকে। বলতে বলতে আমরা মা ব্রিজের ওপর থেকে রওনা হয়েছি সায়েন্স সিটি। সায়েন্স সিটিতে হচ্ছে ট্রেড ফেয়ার। আমার ছোটো ছেলে গিয়ে ঘুরে এসছে, এসে বলেছে যে বিভিন্ন দেশের বা স্টেটের সমস্ত এগুলো স্টলগুলো হয়েছে, মা ঘুরে আসতে পারো, ভালো লাগবে। আর আরতি আর আমি তাই বেরিয়ে পড়লাম। আরতিও আজকেই বললো যে চলো যাই ট্রেড ফেয়ারটায় ঘুরে আসি। তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি। তাহলে চলো তোমাদের দেখাই একটু ট্রেড ফেয়ারটা। পৌঁছে গেছি সায়েন্স সিটি। সায়েন্স সিটির এপাশটা কিন্তু আমার ভালো লাগে, বেশ জলাশয়। আমি অনেক বছর আগে এসেছি, অনেক বছর মানে প্রায় তো মনে হয় 20 বছর। এই দেখো, কথা বলতে বলতে আমরা প্রায় ফেয়ারের সামনেটাতেই চলে এসেছি। এবার এই গেট দিয়ে ঢুকবো। এই যে ট্রেড ফেয়ারের সামনে চলে এসেছি। এখানে এন্ট্রি ফিস আছে, তোমরা যারা যাবে তারা জেনে নিতে পারো। 70 রুপিস করে। ইউপিআইও করতে পারো, আবার ক্যাশ দিয়েও করতে পারো। আমার কেন যেন আজ ইউপিআইটা একদম হচ্ছিলই না। যাই হোক, ক্যাশেই তারপরে দুজনে মিলে টিকিট কাটলাম। কেটে এবার যথেষ্ট লাইন আছে, ভিড়ও আছে মোটামুটি। এই দেখো, আমরা এবার এই দ্য ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে ঢুকে পড়ছি টিকিট দেখিয়ে। টিকিট কাটার সময় আবার নাম, ফোন নাম্বার সব কিছু কেন যেন জিজ্ঞাসা করছিল, জানি না, এই ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। যাই হোক, টিকিট দেখালাম, দেখিয়ে আমি আর আরতি ভেতরে ঢুকে গেলাম। ঢুকেই দেখতে পেলাম ব্যাগের একটা স্টল বাইরেতেই বসেছে।
আমাদের এখানকারেরই মনে হলো। শান্তিনিকেতনের ব্যাগ ট্যাগগুলোই রয়েছে অনেক। এক এক করে আমরা সমস্ত স্টলগুলোতে ঢুকবো আর কি। তো আফগানিস্তানের একটা বিশাল বড় শপ রয়েছে সামনেই, আমরা সেটাতেই প্রথম ঢুকে গেলাম। দেখি আফগানিস্তানের লোকেরা কি কি নিয়ে এসেছে ভেতরে আমাদের জন্যে। এখানে ঢুকে সব ড্রাই ফ্রুটসই বেশি দেখতে পেলাম। জামা কাপড়ও প্রচুর আছে, কিন্তু ড্রাই ফ্রুটসের স্টল এদের এতে বেশি। এই দেখো সবই 1800 টাকা কেজি, যা নেবে। এদের এখানে তুমি যদি মিক্সডগুলো থেকে নিতে চাও তাও, আর বিভিন্ন কালার লাগানো। আমরা তো কিনবো বলে স্থির করেও ফেলেছিলাম মোটামুটি ওই মিক্সড যেটা সেটা, কিন্তু আরতি একটা টেস্ট করতে চেয়ে দেখলো যে না ভালো নয়, সত্যি সেই চিনির শিরা দিয়ে মনে হচ্ছে যেন এগুলোকে রাখা হয়েছে। যাই হোক, প্রত্যেকটা স্টলে প্রচুর আফগানিস্তানের লোকেরা দাঁড়িয়ে রয়েছে, ঘুরে দেখলাম। তারপরে একটু এগোতেই জামা কাপড়, প্রচুর ওদের স্টাইলের জামা কাপড়, ক্লিপ। আমি একটু একটু জিনিসপত্র কেনাকাটা করলাম। এখান থেকে আমি 3টে ক্লিপ নিয়ে নিলাম আমার জন্যে। অনলাইন ট্রানজাকশান কিন্তু এদের এখানে হচ্ছে না, আমি আবার ক্যাশেই দিলাম। আরতি কিনে নিল 2টো শাল, কারণ ওর একটা নিমন্ত্রণ আছে সেখানে দেবার আছে, আর নিজের জন্য একটা 2টো শাল চাদর কিনে নিল। একটু কম করে দিয়েছে ওকে, কিন্তু দেখতে জিনিস দুটোই খুব সুন্দর হয়েছে। তারপরে ইজিপ্ট, দুবাই এই সমস্ত জায়গার যত আছে সেগুলো ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম। ভালোই লাগছিল সব ঘুরে দেখতে। সব কিছু তো আর কেনাকাটা সম্ভব নয়, কিন্তু দেখলাম প্রচুর শাল, চাদর, ড্রেস সমস্ত কিছু রয়েছে। তবে নতুন নতুন কিছু সালোয়ার ছিল বেশ ভালো ডিজাইনের। बुटीक में जाके इसका प्रिंट आउट करवा के आते हैं फ्लावर का पूजा ही देखो। এটা খুব ভালো। এই দেখো, এই সালোয়ারটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল, কিন্তু প্রাইস ভীষণ হাই। এখানে সব কিছুই 3.5, 4 এরকম বলছে, যার জন্য এগুলো আর নেওয়া সম্ভব হলো না। এখানে দেখলাম মমি, প্রচুর মিশরিজদের রয়েছে। সবই ঘুরে ঘুরে দেখে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। জুতোর স্টল, সাজাগোজার জিনিসের স্টল সবই দেখলাম। সাজার জিনিস কিন্তু একটা আমরা একদম প্রায় পছন্দ করেই ফেলেছিলাম, কিন্তু নেওয়া হয়নি। যাই হোক, সব কিছু দেখে ঘুরে ঘাড়ে বেরিয়ে পড়লাম। এবার আমাদের নিজেদের দেশের স্টলগুলোতেই ঢুকে পড়েছি। এখানে শান্তিপুর, ফুলিয়া সব জায়গার প্রচুর শাড়ি রয়েছে, তাঁতের বিভিন্ন ডিজাইনের, খুব ভালো ভালো। আর এখানে 50 साल का नीचे रहने से सफेद बाल पैदा होता है। ये 108 की जड़ी बूटी है, इसमें नारियल का तेल, सरसों का तेल, कैस्टर ऑयल से बनाते हैं। हमें तेल में আদিবাসী তেলের প্রমোশন দেখে তারপরে এই বাসনপত্রের দোকানে ঢুকে পড়লাম। এখান থেকেও একটু কেনাকাটা দুজনে মিলে করলাম, করেই বেরিয়ে আসা। আজকে কিন্তু আমরা কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, কারণ এখানে খাবারের স্টল নেই, আর এত ধুলো ঠুলো চারদিকে উঠছে যে আমাদের আর সেরকম কিছু ইচ্ছেই করলো না। দুজনে মিলে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম এরপর, কারণ অন্ধকারও হয়ে গিয়েছিল। চিন্তার শেষ নেই না? তাহলে বলো, ট্রেড ফেয়ারে কেমন ঘোরাঘুরি হলো আমাদের? খুব ভালো ঘুরলাম, কিন্তু অনেক থাকলেও স্টল থাকলেও কেনাকাটা করার উপায় নেই না। আর দাম কিছু কোথাও কম নেই, কোনো কিছুই কম দামে পাওয়া যাচ্ছে তা। ওই যে মিক্স ফ্রুটসটা, ড্রাই ফ্রুটসটা, বাবা ওই সবুজ ফলটা দেখি চিনিতে পুরো জারানো। ওগুলো সব ড্রাই বানিয়েছে মনে হয়, সবকটাই ওরকম চিনির মধ্যে এঁটে করে দিয়েছে।